আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ফামান কানা মুরিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুপ্রিয় উপস্থিতি, আজ আমাদের আলোচনার বিষয় পবিত্র মাহে রমাদান। পবিত্র মাহে রমাদান সম্পর্কে কিছু সংক্ষিপ্ত মাসাইল, কিছু বিধিবিধান আমরা সংক্ষেপে আলোকপাত করব। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হলো রোজা কাদের উপর ফরজ এবং কাদের উপর ফরজ নয়। রোজা যাদের উপর ফরজ এবং যাদের উপর ফরজ নয়। মূলত রোজা রাখার প্রথম শর্ত হলো তাকে মুসলিম হতে হবে। প্রত্যেক মুসলিম তাকে মুসলিম হতে হবে। একজন অমুসলিম তার উপর রোজা ফরজ নয়। একজন মুসলিম তিনি এবাদতের মুকাল্লাফ। শরীয়তের বিধিবিধান তার উপর প্রযোজ্য। শরীয়তের বিধিবিধান পালন করা তার জন্য অপরিহার্য এবং রোজা একটি অন্যতম ফরজ বিধান। নামাজ যেমন ফরজ তেমনি রোজাও ফরজ। তাহলে প্রত্যেক মুসলিমের উপর রোজা রাখা ফরজ। যারাও মুসলিম তারা প্রথমে মুহাতফল ইমানের, প্রথমে তাদের ইমান আনতে হবে। তারা যদি মুমিন না হয়, ইমান না আনে, তার উপর কোনো এবাদত ফরজ নেই। প্রথমে সে মুহাতব মুকাল্লাফ হলো ইমানের। সেই হিসেবে প্রথমে রোজা রাখতে হলে তাকে মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। এরপরে বালেক হতে হবে। তাহলে না বালেক, অপ্রাপ্তবয়স্ক, তাদের উপর রোজা ফরজ নয়। এখন কোনো শিশু যদি রোজা রাখতে চায়, সে যদি রোজা পালনের মতো শারীরিক সামর্থ্য থাকে, বয়স যদি ওই পর্যায়ে 9-10 এরকম বয়সে যায়, সে যদি মোটামুটি সহ্য করতে পারে, ক্ষুধার যাতনা সহ্য করতে পারে, তাহলে সে রোজা রাখলে তার জন্য সওয়াব হবে। কিন্তু কোনো শিশুকে রোজা পালনে বাধ্য করা যাবে না। সে কোনো মুকাল্লাফ বিশ্বরা নয়। শরীয়তের বিধিবিধান তার উপর অপরিহার্য নয়। তো কোনো শিশুকে রোজা পালনে বাধ্য করা যাবে না। অনেক শিশু খুব নিজে আজ্জু করে, নিজে একটু অতি আবেগী হয়ে, যেহেতু সিনিয়ররা রোজা রাখে, বড়রা রোজা রাখে, সেও রোজা রাখতে চায়। সে যদি রোজা রাখার মতো মোটামুটি বয়সে পৌঁছে, এখন একটা ছোট শিশু 6 বছর, 7 বছর, 5 বছর বয়স, তাকে কেন আপনি রোজা রাখাবেন? সে রাখতে চাইলেও তাকে বাধা দেওয়া ভালো। যেহেতু ছোট্ট শিশু, সে ক্ষুধা সহ্য করতে পারবে না, তার শরীরের ক্ষতি হবে। শিশুদের এমনি প্রচুর খাইতে হয়। সুতরাং যতটুকু বয়স 9-10 এর নিচে রাখা ঠিক হবে না। যদিও যে ছেলেটা, যে কন্যাটা এখনো বালেক হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, সে যদি রোজা রাখার মতো, ক্ষুধা সহ্য করার মতো বয়স এবং তার শারীরিক শক্তি সামর্থ্য তার থাকে, এনার্জি থাকে শরীরে, তাহলে সে রাখতে পারবে। রোজা রাখলে তার জন্য সওয়াব হবে। কিন্তু একেবারে ছোট্ট শিশু, 5-6 বছর বয়স, 4 বছর বয়স, 6 বছর বয়স, 7 বছর বয়স, অনেকে খুব সবার সাথে মিলেমিশে রোজা রাখতে চায়। যেহেতু দেখা যায় সে দুপুরবেলা খুব ক্লান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, যার কারণে বাধ্য হয়ে রোজা ভাঙাতে হয়। এজন্য বিশেষ একেবারে শিশুদের রোজা, দুর্বল শরীরের শিশুদের এভাবে রোজা রাখতে বাধ্য করা, বা তারা নিজের আকাঙ্ক্ষা করলেও না রাখতে দেওয়াটাই ভালো। এরপর হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যার মেন্টাল ঠিক আছে, যিনি মেন্টালি আনফিট, শারীরিক যে পাগল হয়ে গেছে, সেরকম লোক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, এরকম লোকদেরকে
এরকম লোকদের উপর রোজা বা শরীয়তে কোনো বিধিবিধান ফরজ নয়। তার যেহেতু মস্তিষ্ক ঠিক নাই, সে মেন্টালি ডিসেবল হয়ে গেছে, তাহলে তার উপর কোনো শরীয়তের বিধিবিধান বাধ্যতামূলক নয়। তাহলে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে তাকে। কোনো পাগলের উপর, যে মেন্টালি আনফিট, মেন্টালি ডিসেবল, এরকম লোকদের উপর রোজা ফরজ নয়। এবং শারীরিক সামর্থ্যবান ব্যক্তির উপর রমজানের রোজা রাখা ফরজ। যার শারীরিক সামর্থ্য আছে, যার শক্তির সামর্থ্য আছে, একটা লোক অতি বৃদ্ধ হয়ে গেছে, অশীতিপর বার্ধক্য উপনীত হয়েছে, সে লোক খুবই অসুস্থ, শরীর দুর্বল, সারাক্ষণ তার ওষুধ খাইতে হয়, নিয়মিত খাবার খেতে হয়, সে যদি অনাহার থাকে সে অল্প সময়ে মারা যেতে পারে। তাহলে এইরকম অশীতিপর যারা বার্ধক্য উপনীত, তাদের উপর রোজা রাখা ফরজ নয়। তাহলে শারীরিক সামর্থ্য, এবিলিটি, ফিজিক্যাল এবিলিটি থাকতে হবে, তার রোজা রাখার মতো শারীরিক সামর্থ্য থাকতে হবে। তাহলে প্রত্যেক মুসলমান বালেক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং শারীরিক সামর্থ্যবান ব্যক্তির উপর রমজানের 30 রোজা রাখা ফরজ। তাহলে রমজানের এই 30 রোজা কাদের উপর ফরজ নয়? শিশুর উপর রোজা রাখা ফরজ নয়। পাগল, তার উপর রোজা রাখা ফরজ নয়। অতি বৃদ্ধ, যিনি অশীতিপর বার্ধক্য উপনীত, তাদের উপর রোজা রাখা ফরজ নয়। ঋতুবতী নারী, যাদের মাসিক হয়, পিরিয়ড হয়, মাসে তারা 3 দিন বা 10 দিন তারা রোজা রাখতে পারে না, যাদের হাইজ বলি আমরা, তাহলে তারা তাদের যতদিন পিরিয়ড থাকবে ওই পিরিয়ড সময়টা তারা রোজা রাখবে না। পরবর্তীতে অন্য মাসে ওই যে রোজাগুলো তার ছুটে গেছে এগুলো কাজা করে দিবে সে। আর একটা হলো যে মহিলা তার প্রসবজনিত রক্তস্রাব হয়, যেটাকে আরবিতে নেফাজ বলে, বাচ্চা হওয়ার পর যে 40 দিন যে তার যে রক্তস্রাব হয়, প্রসব পরবর্তী স্রাবের যে সময়কাল, সর্বোচ্চ সময়কাল 40 দিন, ওই সময়ে তার উপর রমজানের রোজা ফরজ নয়। সেও তার যে যতগুলো রোজা ছুটে গেছে এগুলো পরবর্তীতে অন্য মাসে কাজা করে দিবে। এরপরে কোনো মানুষ যদি সফরে যায়, ভ্রমণে থাকে এবং অসুস্থ অবস্থায় থাকে, তার ব্যাপারে রোজার বিধান কি? সফর, যিনি মুসাফির, কোনো সফরে গেছে, দূরবর্তী কোনো সফরে গেছে বা শারীরিকভাবে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, শরীয়তে তার রোজা না রাখার অনুমতি আছে, তবে পরবর্তীতে তা কাজা করতে হবে। যতদিন সফরে ছিল, যতদিন তার রোজা ছুটে গেছে, যতটা রোজা ছুটে গেছে ততটা রোজা সে কাজা করবে। এবং সে যতদিন অতিরিক্ত অসুস্থ ছিল, অসুস্থতার কারণে যে রোজা রাখতে পারে, রমজানের রোজা তার কাজা হয়ে গেছে, সে পরবর্তীতে অন্য কোনো মাসে সে রোজাগুলো কাজা করে দিবে। পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে, ফমান কানা মিনকুম মুরিদান আও আলা সফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যে অসুস্থ হয়ে পড়বে অথবা সফরে থাকবে, ভ্রমণে থাকবে, তাহলে সে অন্য সময়ে তার রোজাটা পূরণ করে দিবে। অথবা তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, সে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করে দিবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 184। ফকিদের মত, যারা ইসলামী আইন বিশেষজ্ঞ, মুসলিম পার্সোনাল ল বিশেষজ্ঞ, ফকি, মুফতি, মুসলিম আইন তত্ত্ব বিশারদ, শরীয়ত বিশেষজ্ঞ এবং ফিকহি মজাহাবের ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে যদি সফর বা অসুস্থতা প্রাণঘাতী না হয় তবে রোজা রাখা উত্তম। এমন সফরে গেছে, সফরে এখন তো আমাদের যে যোগাযোগ পরিবহন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত, বিমানের সফর বা উন্নত বাসে সফর, উন্নত গাড়ি নিয়ে সফর করা, এখানে রোজা রেখেও সফর করলে কোনো কষ্ট হয় না। তাহলে সেই সফর যদি তার শরীরের উপর বেশি আঘাত না আসে, শরীর দুর্বল না হয়ে পড়ে,
তাহলে এই ধরনের সফরে রোজা রাখা উত্তম। অথবা কোনো মানুষ সামান্য অসুস্থ হয়েছে, কিন্তু রোজা রাখলে তার অসুখের বড় ক্ষতি হবে না, তার শরীরের বড় ক্ষতি হবে না, তখন সে রমজান রোজা রাখাটাই উত্তম। আগেকার দিনে আমাদের সফর অত্যন্ত কষ্টদায়ক ছিল, গাড়ি ছিল না, বিমান ছিল না, উন্নত মানের জাহাজ, লঞ্চ, স্টিমার এগুলো ছিল না। মানুষ ঘোড়াতে চড়ে, গাদাতে চড়ে, উঁটে চড়ে, পায়ে হেঁটে মানুষ সফর করত। তীব্র রোদে মানুষ অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ত। তাহলে এই ধরনের সফরে, যে সফর শরীরের জন্য খুবই কষ্টদায়ক, শরীরের উপর প্রেশার পড়ে, এই ধরনের সফর হলে, কষ্টদায়ক সফর হলে রোজা না রাখাই উত্তম। সে অন্য সময় রোজাটা আদায় করে দিবে। এখানে রুখসত এবং আজিমত একটা আল্লাহ, এটা বাধ্যতামূলক, রোজা ফরজ, কিন্তু সফরের সময় এবং অসুস্থতার সময় আল্লাহ তো রোজা না রাখার একটা অবকাশ দিয়েছে। যে অবকাশ আল্লাহ একটা ছাড় দিয়েছেন আপনাকে, সেই ছাড়টা, সেই সুযোগটা আপনি গ্রহণ করবেন না কেন? যদি সফরের কারণে আপনি অনাহার থাকলে, খুব অসুস্থ হয়ে পড়েন, শরীরের উপর বড় আঘাত আসার সম্ভাবনা থাকে, তাহলে আল্লাহ তো আপনাকে সুযোগ দিছে, রোজা না রাখার একটা স্কোপ আপনাকে আল্লাহ দিয়েছেন, সেই সুযোগটা, সেই রুখসতটা, সেই শরীয়তের সেই ছাড়টা গ্রহণ করবেন না কেন? তাহলে সফরকালীন যদি আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে অনাহারে থাকার কারণে, তাহলে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন। পরবর্তী সময়ে রোজাটা অন্য মাসে এটা আদায় করে দিবেন, কাজা করে দিবেন। অসুস্থতার ক্ষেত্রেও একই বিধান। যদি রোগ যদি অতি জটিল হয়, তাহলে আপনি রোজা ছেড়ে দিবেন। রোগ যদি বেশি জটিল না হয়, আপনি ক্ষুধা সহ্য করতে পারেন, রোজা রাখার অভ্যস্ত আপনি, তাহলে আপনি সামান্য অসুস্থ হলেও রোজা রাখতে পারবেন। কিন্তু আল্লাহ আপনাকে দুইটাই সুযোগ দিয়েছে, রোজা রাখার সুযোগও দিয়েছে, রোজা না রাখার সুযোগও দিয়েছে। আপনি সুযোগ গ্রহণ করতেও পারেন, না করতেও পারেন। তবে শরীয়তের সার গ্রহণ করা ও সওয়াবের কাজ। আপনাকে রুখসত দিছে, আল্লাহ সুযোগ দিছে, স্কোপ দিছে, সেই স্কোপ আপনি গ্রহণ করতে পারেন। যেসব কারণে মানুষের রোজা ভেঙে যায়, রোজাদারের রোজা ভেঙে যায়, যেসব কারণে, রোজা ভঙ্গের কারণসমূহ: ইচ্ছাকৃত পানাহার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে পানি পান করে, ইচ্ছাকৃতভাবে খাবার গ্রহণ করে, এবং ইচ্ছাকৃত স্ত্রী সহবাস করে, অথবা মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত খাওয়া দাওয়া করলে রোজা ভাঙবে, রোজার কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। ইচ্ছাকৃত স্ত্রী সহবাস করে রোজা ভাঙলে রোজা কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। কিন্তু মুখ ভরে বমি করা, এটা যদি অসুস্থতার কারণে অনিচ্ছাকৃত হয়ে থাকে, তাহলে রোজা ভাঙবে, রোজাটা কাজা দিতে হবে, কাফারা দিতে হবে না। যদি আপনি ইচ্ছাকৃত বমি করেন, অনর্থক মুখের ভিতরে হাত ঢুকে দিয়ে বা অন্য কোনো কিছু খাইয়া ইচ্ছাকৃত বমি করেছেন, তাহলে আপনার রোজা কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। যেসব কারণে রোজা মাকরুহ হয়, রোজা মাকরুহ হওয়ার কারণ, মাকরুহ মানে রোজা হবে কিন্তু সওয়াব কম হবে। যেমন রোজা রাখা অবস্থায় মানুষের গীবত করা, তখন এটা আপনার রোজা মাকরুহ হয়ে যাবে, সওয়াব কমে যাবে রোজার সওয়াব। ঝগড়া বিবাদ করা, যে ব্যক্তি রোজা রাখবে সে যেন কোনো মানুষের সাথে অশালীন ঝগড়া বিবাদ, অশালীন গালিগালাজ, ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। বিনা প্রয়োজনে খাবারের স্বাদ নেওয়া, ঘরে আপনার রান্না হচ্ছে, মহিলারা দেখা যায় একটা নুন হয়েছে না আলু নি হয়েছে, একটু টেস্ট করে জিহ্বার মধ্যে লাগায়। আপনি যদি ভালো অভিজ্ঞ রাঁধুনি হন, আপনার এটা টেস্ট করার দরকার কি? তাহলে টেস্ট না করাই ভালো। এখন দেখা যাচ্ছে বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি একক রাঁধুনি, এখন একটু হালকা জিহ্বা লাগাইয়া নুন হইল নাকি না আলুনি হইল নাকি জাল বেশি হইল না কম হইলে একটু টেস্ট করা, যাতে ওটা আপনার পেটের ভিতরে না যায়, একটু জিহ্বার মাথায় লাগানো। যদি বড় ধরনের ক্ষতি হবে পরিবারের, বা বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি ছাড়া অন্য কোনো রাঁধুনি নাই, আপনি রোজা রাখছেন, তাহলে হালকা করে টেস্ট লাগাতে। কিন্তু অনিচ্ছাকৃত আপনি স্বাদ নেওয়ার দরকার, স্বাভাবিক রান্না করতেছেন ফ্যামিলির জন্য, একটু নুন হতে পারে, আলুনি হইতে পারে, বা জাল হইতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে, তার জন্য এটা টেস্ট করার দরকার নেই। তাহলে যদি বিনা প্রয়োজনে আপনি খাবারের টেস্ট গ্রহণ করেন, জিহ্বাতে লাগান, তাতে রোজা মাকরুহ হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পবিত্র হাদিস শরীফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যে কথা
ও তদ অনুযায়ী আমল বর্জন করল না, খারাপ আমল বর্জন করল না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি রোজা রাখলেন, আপনি আত্মসংযম শ্যাম সাধনা করছেন, এই সময় যদি আপনি গীবত করেন, মিথ্যা কথা বলেন, ঝগড়া বিবাদ করেন, অশালীন গালিগালাজ করেন, মানুষকে বিনা প্রয়োজনে খাবারের স্বাদ গ্রহণ করেন, তাহলে এই ধরনের অনাহারে থাকা, এই ধরনের পানাহার বর্জনের মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে কি এই রোজা রাখা না রাখা সমান। তাহলে আপনি রোজা রাখলে আপনার মধ্যে একটা তাকওয়ার প্রতিফলন থাকতে হবে। যদি আপনার অবস্থার পরিবর্তন না হয়, তাকওয়ার প্রতিফলন আপনার মধ্যে দেখা না যায়, রোজাদারের আমলের মধ্যে দেখা না যায়, এই ধরনের রোজা আপনার আল্লাহর প্রয়োজন নাই। এখন কেউ যদি বলে কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে, অথবা বলে স্ত্রী সহবাস করে, তখন রোজার কি অবস্থা হবে? অনেকে বলে সামনে মনে নাই রোজা রাখছে, পানি পাইছে, খেয়ে ফেলছে, পান করে ফেলছে, কিছু খাবার পাইছে মুখে দিয়ে দিল, অথবা বলে স্ত্রীর কাছে গেল, আবেগের বশবর্তী হয়ে বলে রোজা রাখছে এটা মনে নাই, স্ত্রী সহবাস করে ফেলল, তখন কি হবে বিধান? যদি কেউ রোজার কথা সম্পূর্ণ বলে গিয়ে পানাহার করে বা সহবাস করে, তবে তার রোজা ভাঙবে না। তাহলে বলে যাওয়া, উফিয়ান উম্মতি আনিল আল হতাওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে বল জিনিসটা উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বলে যদি কোনো কিছু করে, তার জন্য বলে পানাহার করলে, বলে স্ত্রী সহবাস করলে রোজা ভাঙবে না। যখন আপনি কোনো কিছু পান করতেছেন, হয়তো বলে হঠাৎ রোজার কথা মনে পড়লো, তখন যেই অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে দেন, আর খাবেন না, আর পান করবেন না। অথবা স্ত্রীর কাছে গেলেন বলে, তখনই মনে পড়লো, তখন ওখান থেকে আপনি বিরত থেকে যান। যদি বিরত না থেকে মনে রেখে যদি করে ফেলেন, খাওয়া দাওয়া করে ফেলেন, স্ত্রী সহবাস করে ফেলেন, তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে, রোজার কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। যদি বলে খাওয়া শুরু করলেন, আপনি ওখানে মনে পড়ার সাথে বিরত হয়ে গেলেন, তাহলে আপনার রোজা আর ভাঙবে না। যেমন এখানে হাদিস শরীফে আছে, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শরিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় ভুলবশত কিছু খেলো বা পান করলো, সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। সহিহ মুসলিম। ফকিদের মতে, জমহুর ফকিদের মতে, যেমন হানফি মজাহাব, শাফি মজাহাব, হাম্বলি মজাহাবের মতে, বলে সহবাস করলেও রোজা ভাঙবে না। তো রোজা কিন্তু যদি তখন মনে পড়ে যায়, বিরত থাকতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি বিধান? যদি তখন মনে উঠে যায় খাওয়ার মাঝখানে, তখন আপনি বিরত থাকবেন, খাওয়া দাওয়া ওখানেই বর্জন করবেন। তাহলে বলে স্ত্রী সহবাস করলে ভাঙবে না, কিন্তু স্থগিত করলে কাজা কাফারা দুটোই দিতে হবে। এরপরে হলো আমরা রোজা রাখি। রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, বা মিসওয়াক করা যাবে কিনা। এখানে দুটা বিধান, মিসওয়াকের একটা বিধান, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার আরেকটা বিধান। রোজা অবস্থায় মিসওয়াক করা সুন্নাত, তবে টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ। টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা, ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে ব্রাশ করা, তাতে ওষুধের ঘ্রাণ, পেস্টের ঘ্রাণও ভিতরে যায়। বলে যদি পানি চলে যায়, ওই পেস্টগুলো ভিতরে চলে যায়, রোজা তো ভেঙেই যাবে। তাহলে যতই সতর্ক থাকেন, আপনি দাঁতের মাজন, পেস্ট, এগুলো রোজা অবস্থা দিনের বেলায় পেস্ট এবং মাজন দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন না। পেস্ট দিয়ে ব্রাশ করা এবং মাজন দিয়ে ব্রাশ করা রোজা অবস্থায় এটা মাকরু। কিন্তু মিসওয়াক করা যাবে। মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা অবস্থায় মিসওয়াক করেছেন 5 ওয়াক্ত নামাজে, এবং তিনি মিসওয়াক করেছেন রমজানে। কারণ রোজার মধ্যে আপনি যদি মিসওয়াক না করেন, দাঁত থেকে গন্ধ বের হতে পারে, মুখ থেকে গন্ধ বের হতে পারে। ব্রাশ না করে, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ না করে আপনি মিসওয়াক করতে পারেন 5 ওয়াক্ত নামাজে। ঘুম থেকে উঠিয়ে যে কোনো মুহূর্তে আপনার মিসওয়াক করা যাবে। কিন্তু কিছু কিছু এখানে বাংলাদেশে কিছু আলেম আছে যা মিসওয়াক করা যাবে না, এটা ঠিক না। আল্লাহ রসুল নিজেই রোজা অবস্থায় মিসওয়াক করেছেন, এবং মিসওয়াক করা সুন্নাত।
রোজা অবস্থায় মিসওয়াক করলে রোজা ভাঙবেও না, রোজা মাকরুহ হবে না। হাদিস শরীফে আছে, হযরত আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা উখসি ইয়াতাওয়াসসাকু ওয়া হুয়া সাইম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার রোজা অবস্থায় মিসওয়াক করতে দেখেছি। সুনানে তিরমিজি। তাহলে রোজা অবস্থায় মিসওয়াক করা সুন্নাত, মিসওয়াক করা যাবে কিন্তু টুথপেস্ট দিয়ে মাজন দিয়ে দাঁত মাজা যাবে না। তাহলে আমরা কি করব? সেহরির সময় সেহরি খাওয়ার আগে আমরা টুথপেস্ট দিয়ে ব্রাশ করে পরিষ্কারভাবে দাঁত মাজব। এবং ইফতারের পরে আপনার দাঁতের মধ্যে যদি ময়লা হয়, আপনি পান খাওয়ার অভ্যাস থাকে, অন্যান্য জিনিস খাওয়ার অভ্যাস থাকে, অন্য কিছু কিছু খাইলে যে দাঁত হয়, যে দাগ হয়ে যায়, তাহলে ইফতারের পরেই আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। কিন্তু মিসওয়াকটা মাসক্ত নামাজে যে কোনো মুহূর্তে, রোজাদার অবস্থায় যে কোনো মুহূর্তে মিসওয়াক করা যাবে। আর কিছু বিধান, আধুনিক চিকিৎসা ও রোজার বিধান, কিন্তু আধুনিক কিছু সমস্যা আমাদের এখানে দেখা দিয়েছে রোজা অবস্থায়, এগুলো করা যাবে কিনা। আধুনিক কিছু চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক ইসলামী ফিক একাডেমি ওআইসি এবং জর্দান অনুষ্ঠিত চিকিৎসা ক্ষেত্রে শরঈ সমাধান শীর্ষক সেমিনারের সিদ্ধান্ত অনুযায়ী ইনজেকশন ও ইনসুলিন রোজা ভাঙবে না। এখন রোজা অবস্থায় আমি অসুস্থ হয়েছি, ডাক্তার বলছি ইনজেকশন দিতে হবে, ইনজেকশন দেওয়া যাবে কিনা। তারা বলতেছে আন্তর্জাতিক ইসলামিক ফিক একাডেমি এবং জর্দান অনুষ্ঠিত চিকিৎসা ক্ষেত্রে শরঈ সমাধান শীর্ষক সেমিনারের সিদ্ধান্ত অনুযায়ী ইনজেকশন এবং ইনসুলিন, যারা ডায়াবেটিস রোগী তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে, ইনসুলিন প্রয়োগ করতে পারবে। তাতে ইনজেকশন এবং ইনসুলিনের মাধ্যমে রোজা কখনো ভাঙবে না। তাহলে এর পিছনে যুক্তি এবং দলিল সমূহ কি? ফকিদের মূলনীতি হলো, যারা ইসলামী আইন বিশেষজ্ঞ, তাদের মূলনীতি হলো পাকস্থলী বা মস্তিষ্কের মতো উন্মুক্ত প্রবেশ পথ, যেমন মুখ নাক দিয়ে কোনো কিছু ভেতরে প্রবেশ করলে রোজা ভেঙে যায়। ইনজেকশন চামড়া বা মাংসপেশির ছিদ্র দিয়ে প্রবেশ করে, যা উন্মুক্ত পথ নয়, তাহলে রোজা ভাঙবে না। ইনজেকশন এবং ইনসুলিন এগুলো সরাসরি পাকস্থলীতে যায় না, এগুলো নাক দিয়ে বা মুখ দিয়ে গ্রহণ করা হয় না, যার কারণে তারা রোজা ভাঙার কোনো কারণ নাই। এখানে পাকস্থলী বা মস্তিষ্কের মতো উন্মুক্ত প্রবেশ পথ দিয়ে এগুলো ঢুকতেছে না। তাহলে ইনজেকশন চামড়ার উপর মারা হয়, মাংসপেশির ছিদ্র দিয়ে প্রবেশ করা হয়, এবং ইনসুলিনটাও একই, যার কারণে ইনসুলিন এবং ইনজেকশন দেওয়া যাবে। এখন কথা হলো রক্ত দেওয়া বা রক্ত নেওয়া। আমি অসুস্থ হয়ে পড়েছি, এখন আমি বা কেউ অসুস্থ হয়ে পড়ছে, আমি কাউকে রক্ত দিতে পারবো কিনা, বা আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি রোজা অবস্থায়, আমি কারো কাছ থেকে রক্ত নিতে পারবো কিনা। তাহলে রক্ত দেওয়া বা রক্ত নেওয়ার ক্ষেত্রে রোজা ভাঙবে না। যুক্তি ও দলিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা বা হিজামা লাগিয়েছেন। সিঙ্গা লাগালে শরীর থেকে রক্ত বের হয়, তাই রক্ত দান করলে বা অসুস্থতার কারণে রক্ত শরীরে নিলেও রোজা নষ্ট হয় না। তো রসুল সিঙ্গা নিয়েছেন, সিঙ্গা এগুলো শরীরের পচা রক্ত, তৎকালীন আরবের কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি ছিল। রক্ত পচা জমাটবদ্ধ রক্ত, এগুলো যদি ছিদ্র করে বের করে নেওয়া হয় তাহলে পায়ের ব্যথা কমে। রসুল নিজে সিঙ্গা নিয়েছেন, হিজামা ব্যবহার, যেগুলো আরবিতে বলা হয় হিজামা, সিঙ্গা নেওয়া। সুতরাং রোজা অবস্থায় করেছেন, রক্ত বের করলে বা রক্ত নিলে কোনো সমস্যা নাই, কারণ এটা আপনার পাকস্থলীতে ঢুকতেছে না, আপনার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকছে না বা বের হচ্ছে না। সুতরাং রক্ত বের হলে এইভাবে কোনো সমস্যা নাই, আপনার রোজা ভাঙবে না। এখন আরেকটা আছে যে হাঁফানি রোগ, হার্টের রোগী যাদের, যে ইনহেলার ব্যবহার করা, ইনহেলার নাক দিয়ে মুখ দিয়ে যে ইনহেলার নিয়ে আমরা শ্বাস নিই, এই ইনহেলার রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা, ইনহেলার নিলে রোজা ভাঙবে কিনা। হ্যাঁ, ইনহেলার ব্যবহার করা যাবে না। ইনহেলার যদি কেউ নেয়
তার রোজা ভেঙে যাবে। তাহলে তার পিছনে যুক্তি এবং দলিলগুলো কি? জনাব আল্লামা তকি উসমানী ও মুফতি শফি সাহেব রহমতুল্লাহ এর মতে ইনহেলারে ঔষধের সূক্ষ্ম কণা বা বাতাসের সাথে সূক্ষ্মকণা বাতাসের সাথে মিশে থাকে, যা সরাসরি শ্বাসনালী ও পাকস্থলীতে প্রবেশ করে। তাহলে ইনহেলার এগুলো শ্বাসনালী এবং পাকস্থলীতে ঢুকে যায় ওষুধের সূক্ষ্মকণাগুলো। যেহেতু এটি বস্তুগত উপাদান, তাই এটি পানাহারের সদৃশ হয়ে যায়, যার কারণে ইনহেলার গ্রহণ করা যাবে না। রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে না, এগুলো যেহেতু শ্বাসনালী এবং পাকস্থলীতে ঢুকে যাচ্ছে। স্যালাইন, যদি কেউ অসুস্থ, কেউ শরীর দুর্বল হয়ে পড়ছে, খুবই দুর্বল হয়ে পড়ছে, স্যালাইন না নিলে সে মারা যাবে, প্রেশার একেবারে লো হয়ে মারা যাচ্ছে, তাহলে স্যালাইন নিলে তাকে রুগীকে স্যালাইন দিলে, রোজাদার রুগীকে স্যালাইন দিলে রোজা ভাঙবে কিনা? না, রোজার ভাঙবে না, তবে মাকরু হবে। রোগীর শরীরে যদি স্যালাইন প্রয়োগ করা হয় রোজা ভাঙবে না, রোজা তবে মাকরু হবে। যুক্তি: স্যালাইন সরাসরি শিরায় দেওয়া হয়, পাকস্থলীতে নয়। তবে কোনো কারণ ছাড়া শুধুমাত্র পুষ্টির জন্য নিলে, স্যালাইন নিলে রোজার উদ্দেশ্য ব্যাহত হয় বলে একে মাকরু বলা হয়েছে। ফতোয়া বিন বাস। তাহলে স্যালাইন নেওয়া যাবে যদি শরীর বেশি দুর্বল হয়। আবার কিছু মানুষ আছে শরীর এমনি দুর্বল দুর্বল লাগে, একটা স্যালাইন নিয়ে, না না, খুবই দুর্বল হলে আপনি একেবারে প্রেশার লো হয়ে মারা যাচ্ছেন, সেই অবস্থায় আপনি নিতে পারবেন। এমনি শরীরকে সবল রাখানোর জন্য রোজা রাখা অবস্থায় স্যালাইন নেওয়া মাকরু, নেওয়া যাবে না। শুধুমাত্র অতি দুর্বল রোগী, যার প্রেশার লো হইয়া মারা যাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের রোগীরা স্যালাইন গ্রহণ করতে পারবে। যেহেতু এর দ্বারাই পুষ্টি বেড়ে যায়, শরীর অতি সবল হয়ে যায়, এই কাজ করা যাবে না অপ্রয়োজনে। অতিরিক্ত ডেঞ্জারাস রোগীর জন্য স্যালাইন প্রয়োগ করা যাবে। রোজা ভঙ্গের কাফারা: কেউ ইচ্ছাকৃত পানাহার করলে, ইচ্ছাকৃত বমি করলে, ইচ্ছাকৃত স্ত্রী সহবাস করলে তার রোজা ভেঙে যাবে এবং রোজার কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। তাহলে রোজার কাফারার বিধান কি? যদি কেউ রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে পানাহার বা স্ত্রী সহবাসের মাধ্যমে ভেঙে ফেলে, তবে তার উপর কাজা ও কাফারা আদায়ের নিয়ম। তাহলে রোজার কাফারা কি? একটি গোলাম আজাদ করা। একটি রোজা ভেঙে ফেলেছে, একজন গোলাম আজাদ করতে হবে। এখন তো দাস প্রথা নাই, তাহলে এখন গোলাম আজাদ আমাদের পক্ষে সম্ভব নয়, সেই অপশন এখন বিলুপ্ত, সেই অপশন এখন নাই। তাহলে কি করব? আমি কাফারা কিভাবে আদায় করব? যদি সামর্থ্য না থাকে তবে বিরতিহীনভাবে একটানা 60টি রোজা রাখতে হবে। রোজার কাফারা হিসেবে 60টি রোজা রাখতে হবে একটি রোজার পরিবর্তে, এবং একটি কাজা এবং 60টি রোজা কাফারা হিসেবে রাখতে হবে। যদি এখন ধারাবাহিকভাবে এভাবে একটানা 60টি রোজা রাখার শারীরিক সামর্থ্য, শরীরে এনার্জি আমার না থাকে, তখন কি করব? তাহলে বিকল্প হলো এই 60টি রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। তাহলে 60টা রোজার পরিবর্তে কাফারার রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে আমি 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে আমাদের। এর দলিল হলো হাদিস শরীফে আছে, জনৈক ব্যক্তি রমজানে সহবাস করে নবীজির কাছে এলে তিনি বললেন যে, হে রাসূলুল্লাহ, আমি ইচ্ছাকৃতভাবে রমজানের মধ্যে আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, এখন কি হবে? আল্লাহ রসুল বললেন, তোমার তো কাজা কাফারা দুটাই ওয়াজিব হয়ে গেছে, তুমি ইচ্ছাকৃতভাবে করেছো, তুমি তো বলো করো না এটা। তখন রসুল বললেন, তাহলে যখন সাহাবী জিজ্ঞেস করতে হলো, আমার এখন কাফারার বিধান কি? তখন রসুল বললেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা? ক্বালা লা। ক্বালা ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিয়াইন? ক্বালা লা। ক্বালা ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনা? রসুল তাকে বললেন, তোমার কি দাস মুক্ত করার সামর্থ্য আছে, একজন দাস মুক্ত করার? সে বলল, না, আমার সেই আর্থিক সামর্থ্য নাই। তখন রসুল বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? সে বলল, না, আমার সেই শারীরিক সামর্থ্য নেই।
সে বলল না। তিনি বললেন, রসুল বললেন, তবে 60 জন মিসকিনকে খাওয়াও। তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হবে তোমাকে কাফারা হিসেবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হলো রোজার কাফারার বিধান। তাহলে রোজা কেবল উপবাস নয়, রোজা কেবল উপবাস নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইবাদত। শরীয়ত মুসাফির ও অসুস্থদের জন্য যেমন শিথিলতা দিয়েছে, তেমনি ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারীর জন্য কঠোর প্রায়শ্চিত্তের বিধান রেখেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনেক বিষয় রোজার ক্ষতি করে না, তবে তাকওয়া ও সাবধানতার খাতিরে বিতর্কিত বিষয়গুলো পরিহার করাই উত্তম। আপনার যদি ইনজেকশন নেওয়ার প্রয়োজন না হয়, আপনি ইনজেকশন নেবেন না। আপনার যদি ইনসুলিন ব্যবহারের প্রয়োজন না হয়, আপনি ইনসুলিন নেবেন না। আপনার যদি স্যালাইন দেওয়ার প্রয়োজন না হয়, আপনি স্যালাইন নেবেন না। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধভাবে রোজা পালনের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।